হ্যালো স্টুডেন্টস, তোদের এই ব্যাচের মধ্যে একটা ছোট্ট প্রোগ্রামের আয়োজন করেছি। প্রত্যেক সপ্তাহেই আমি দুজন করে ডাকছি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর র্যাঙ্কারদের। আজকে মাসুদুদ্দা তোদের সঙ্গে আছে। ওডিপিটাস ব্যাচের স্টুডেন্ট, 675 স্কোর করেছে। ফিজিক্সে 42টা কোশ্চেন অ্যান্সার করেছিল, তার মধ্যে 42টা কোশ্চেনই কারেক্ট, কোনো নেগেটিভ মার্কিং আসেনি। কেমিস্ট্রিতে একটু নেগেটিভ পেয়েছে, নাহলে ওটা 690+ চলে যেত। ও শিওরলি SSKM এ MBBS পাবে। আমি একটু তোকে ডাকছি এখানে তোদের মোটিভেট করবার জন্য, যাতে তোরা পরের ক্ষেত্রে যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার আছিস ভবিষ্যতে, তারা যাতে নিজেরা চার্জড হতে পারিস। আচ্ছা, ও তোদের এবারে বলবে যে তোদের কিরকম ভাবে পড়তে হবে, বা আমার ক্লাস থেকে কতটা উপকারিত হয়েছে, বা ফিজিক্সটা কতটা স্ট্রং হয়েছে, আর মেডিকেলে ফিজিক্সটা কতটা ইম্পর্টেন্ট সেটার সম্বন্ধে তোদের একটু বলবে। ইম্পর্টেন্ট টিপসটা মেডিকেলে তো ফিজিক্সটা খুবই ইম্পর্টেন্ট, ফিজিক্সের জন্য যে র্যাঙ্কটা ভালো হয় আর কি। তা আমি স্যারের নোটস করে আর কি, স্যারের যে শর্ট ট্রিক্স আছে বা যে ফর্মুলা, ওগুলো বারবার প্র্যাকটিস করে খুব উপকৃত হয়েছি। আর স্যার যে কোশ্চেনগুলো দেয় আর কি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা যেগুলো স্যার ক্লাসে করায়, ওগুলো বারবার করে প্র্যাকটিস করে, শুধু দেখে চলে গেলে হবে না, মানে ওগুলোকে আবার খাতা ইঞ্জিনিয়ারিংয়ে প্র্যাকটিস করলে ওগুলো আরও যত অ্যাকুরেট হবে তত নেগেটিভ মার্কিংটা কম হবে, না হলে ভুল হওয়ার চান্স খুব বেশি থাকে। আর ফিজিক্সে স্যার যা করায় আর কি, এর বাইরে খুব বেশি কিছু করার দরকার নেই, মানে স্যার যেটা করায় ওটা করলে আর কি অনেক ভালো একটা নম্বর পাওয়া যায়। এদিক ওদিক বেশি কিছু করার দরকার নেই, এইটুকু আমার বলা। আর তাছাড়া বায়োলজিটা যেটা বলি, বায়োলজিটা যেটা সবাই মানে পড়ে আর কি, সেটা নোটসটা বেশি ভালো করে পড়তে হয়, এনসিআরটি বা বেশি পড়লে হয় না। যেটা পড়ে আর কি, এনসিআরটি পড়তে গিয়ে বেশি সময়টা দিয়ে ফেলে, ফিজিক্সটা পড়া যায় না। ওই জন্য বায়োলজিটা বেশি নোটস পড়ে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে যখন যদি এনসিআরটি পড়া হয় খুব ভালোভাবেই মার্কস তোলা যায়। হ্যাঁ, তাহলে তোদের আমি বারবার যে কথাটা বলি যে তোদের প্র্যাকটিসটা কিন্তু মারাত্মক লেভেলে নিতে হবে। যে আমি খালি পড়ালেই হবে না, সেটা মারাত্মকভাবে প্র্যাকটিস করতে হবে, ফর্মুলাগুলো সেকেন্ডে রিকল করতে হবে, যেটা আমি বারবার বলে যাই। এবং যারা কথাটা শুনে তারাই সঙ্গে সঙ্গে রেজাল্ট পায়, আর যারা শোনে না তো তাদের তো কিছু করার নেই। যাই হোক, তোরা আরেকবার হাততালি দিয়ে দে দাদাকে। ঠিক আছে, এখানেই আমি শেষ করলাম। থ্যাংক ইউ আসার জন্য। এগুলো একটু গালি